ফাতেমা, আমার হাসান, আমার হোসাইন কোথায় বলো না? আব্বাজান, আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি তাদের খাদ্য দিলেন না। দুই ভাই আমার কাছে এসে আমার গায়ে কামড় মারছিল। আমি ফাতেমা আর সহ্য করতে পারি না। দুই ভাইয়ের গালে চড় মেরেছি। এই রাস্তা দিয়ে কোথায় বেরিয়ে গেছে জানি না। আল্লাহ নবী হুজুর আবার ছুটে ছুটে চলে যায়। একদল পথিকেটে আসে। ও পথিকের দলেরা বলো না, আমার হাসান, আমার হোসাইনকে দেখেছো বলো না? পথিকের দলেরা বললেন যান যান, দুটো বাচ্চা ছেলে পাহাড়ের উপরে লুটুবুটি খায়। আল্লাহ নবী হুজুর আবার চলে গেলেন, গিয়ে দেখলেন না না, আমার হাসান হোসাইন পাহাড়ে উপরে কাঁদে, আল্লাহ আর সেতে পারি না, খেতে দাও খেতে দাও। আল্লাহ নবী দুই ভাইকে পাজা করে দুই কোলের উপরে নিলেন। ও আমার নানু ভাই হাসান, ও আমার নানু ভাই হোসাইন, আমি তোমাদের নানা যান, আজকে দুটো দিন হয়ে গেল আমি পেটে পাথর পেতে রেখেছি, আমি কিছু খাই না। কেঁদো না কেঁদো না নানা যান, খেতে দাও খেতে দাও, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ থাকতে পারলেন না। ফেরেশতা জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিব কাঁদে, আমার হাবিবের দুই কলিজা টুকরা কাঁদে। ও আমার ফেরেশতা জিবরাইল, জান্নাত থেকে খাদ্য নিয়ে আমার নবীকে খেতে বলো, ইমাম হাসান হুসাইনকে খেতে দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। কার উপরে খুশি? ইমাম হাসান হুসাইন হুজুরের উপরে আল্লাহ বড় রাজি হয়ে গেছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাহলে আমরা যদি সেই ইমাম হাসান হুসাইনকে ভালোবেসি, এই জলসা দেই বাবা, আমাদের লাভ না লস? জোরে বলে। আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, চলো আর একটু এগিয়ে যান। ও আল্লাহ বান্দারা, কুফাবাসীরা বললেন না, আমরা এজিদের নেতৃত্ব মানব না। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর আমার খলিফার পদে দাঁড়িয়েছেন। ও আল্লাহর বান্দারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁড়িয়েছেন। হুজুর আমার মসজিদ নববীতে হুজুর আমার নামাজ পড়ায়। দেখলেন না না, আবু লুবাবা ফিরোজ হযরত ওমর হুজুরকে শহীদ করে দিলেন। হুজুর আমার চলে গেলেন। তারপরে দায়িত্ব নিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তারপরে হুজুর চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খলিফা পদে ছিলেন। হুজুর আমার বিদায় নিলেন। হুজুরের ইন্তেকালের পরে আমিরে মুয়াবিয়া তিনি খলিফার পদে দাঁড়াবেন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়াকে খলিফা মেনে নিলেন। তবে সত্য হলো, আপনার পরে খলিফা কে হবে আপনি বলে যেতে পারবেন না। আপনার পরে খলিফা কে হবে আপনি বলতে পারবেন না। আমিরে মুয়াবিয়া ইন্তেকালের আগে এজিদকে বলেন, বাবা এজিদ, তুমি খলিফার পদে দাঁড়িয়ে যাও। এজিদ তখন পশু শিকার করতো জঙ্গলে। পশু শিকার থেকে ফিরে এসেছেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়ে গেল। এজিদ তখন দাঁড়াই বললেন, শোনো, আমার আব্বার পরে খলিফার পদ আমি নেব। এজিদের নেতৃত্ব কুফাবাসীরা বলল, না, আমরা এজিদের নেতৃত্ব মানতে পারবো না। হাসান হোসাইন বললেন, না, আমরা এজিদের নেতৃত্ব মানতে পারবো না। কুফাবাসীরা চিঠি দিতে শুরু করলেন, হুজুর আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবে। মুনাফিক এখানে এক কথা বলবে, রাস্তায় গিয়ে আর এক কথা লাগিয়ে দেবে। আসে না? না আসে। কুফাবাসীরা বললে, হুজুর আপনি আমাদের কাছে আসুন, আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু 150 চিঠি পেলেন। পাওয়ার পরে মুসলিম বিন আকিলকে বললেন, যাও তুমি চলে যাও, গিয়ে দেখো ওরা তোমার সঙ্গে কি ব্যবহার করে।
মুসলিম বিন আকিল হুজুর আমার কুফার মাটিতে চলে গেলেন। কুফার মাটিতে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় ২৮,০০০ মানুষ হযরত মুসলিম বিন আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই ২৮,০০০ মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত মুসলিম বিন আকিলের হাতে করলেন। মুসলিম বিন আকিলকে বললেন, তোমার ভাইকে চিঠি লেখো, ভাইকে আসতে বলো, আমরা হুসাইনের সঙ্গে খারাপ ব্যবহার করব না। মুসলিম বিন আকিল দেখলেন এরা সব যখন আমার ভাইয়ের পক্ষে, তাহলে আমার ভাইয়ের আসার কোনো অসুবিধা নেই। মুসলিম বিন আকিল হুজুর চামড়ার উপরে চিঠি লিখলেন, ভাই হুসাইন আপনি কারবালার ময়দানে চলে আসুন, এই কুফার মাটিতে এরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিন আকিলের চিঠিটা পেলেন, ওদিক মুসলিম বিন আকিলকে ওরা শহীদ করে দিলেন। বুঝতে পারলেন তো? এটা হলো মুনাফিকদের বড় চক্রান্ত। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আজ আমার এখানে মনে রাখবেন মুনাফিক কারা বাবা, শুনে রেখে দাও। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কোনো পীরকে বাঁচাতে পারবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। কিছু সংখ্যক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাতে কলেমা পড়ব। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বাবারা এখানে বসে যাও বাবা। ওই সাহাবারা দাঁড়িয়ে গেলে, হুজুর আমরা তো কিছু জানি না, আমরা কোরআন পড়তে জানি না, হুজুর আমরা নামাজ পড়তে জানি না। হুজুর আপনি যদি আমাদের কাছে আপনার কোন শিক্ষিত সাহাবীকে আমাদের কাছে দিতেন, হুজুর আমাদের ইসলাম শেখাটা সহজ হয়ে যেত। ওরা যে মুনাফিক করে এসেছে রাসূল বুঝতে পারে। ও আল্লাহ বান্দারা, ওরা তখন বলেছিল, হুজুর আপনার সাহাবা আসেমের নসিহত বড় ভালো লাগে। মানে ওদের টার্গেট হলো আসেম হুজুরকে মারা। ও যুবকেরা, এ দুনিয়ার মাটিতে বাবা টাকা দিলে বাবা বন্ধুকে মারতে রাজি। এত বন্ধু দূরের কথা, ভাইয়েরও মারতে রাজি। আরে আসে না না, সব কি ফেরেশতা নাই নাকি? ভোট আসলে দেখতে বাবা যায়, কোন ভাই টিএমসি করে, কোন ভাই আইএসএফ করে। টিএমসিরা বলল আইএসএফ এর ভাইকে মেরে দাও, ও টাকার বিনিময়ে ভাইয়ের উপরে গুলি চালিয়ে দেয়। আসে না না, আর পার্টি করতে পারো ওটা বুঝিনি বলো বাবা, উদাহরণ দিচ্ছে একটু। তাহলে হাসান হুজুরের জলসা দিলে আর হুজুরের আদর্শের নাম আল্লাহ জান্নাত হবে বলে মনে হয়, আর উল্টোলাতি হবে বলো? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, মুনাফিকের কাজ হলো এখানে ভালো কথা শুনবে, ওখানে গিয়ে কথা লাগিয়ে দেবে, মসজিদ মাদ্রাসায় দণ্ড করে দেবে, পাড়ায় পাড়ায় দণ্ড সৃষ্টি করে দেবে। এটাই হলো মুনাফিকের চক্রান্ত। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনার সাহাবা আসেমের নসিহত আমাদের বড় ভালো লাগে, হুজুর আসেম হুজুরকে আমাদের কাছে দেন। আল্লাহ নবী বললেন, ওগো বাবা আসেম চলে যাও, তুমি এদের সাথে চলে যাও বাবা। হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসেম আপনাকে রেখে চলে যাব, আপনার চেহারা আর দেখা হবে না, এটা আপনার সঙ্গে আমার আখিরি দেখা। হুজুর আপনার সাথে আমার বিদায়ী দেখা। আমি আসেম যদি ফিরে না আসি, কিয়ামতের দিনে যেন আপনি আসেমকে ভুলে যাবেন না। একটু জোরে হবে না? আল্লাহ নবী বললেন, বাবা আসেম
আমার 10 জন সাহাবাকে নিয়ে তুমি এদের সাথে চলে যাও বাবা, এদেরকে একটু কোরআন শিক্ষা দাও, এদেরকে একটু আল্লাহ আল্লাহ শিক্ষা দাও। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাসূলের 10 জন সাহাবাকে নিলেন, তার ভিতরে ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন তারেক রাদিয়াল্লাহু আনহু। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, গিয়ে দেখলেন না একদল মানুষ ওরা তিন নিয়ে, ওরা পল্লকটা নিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর সাহাবাদের দিকে আগিয়ে আসেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিল, ও আল্লাহর বান্দারা, এরা কারা বলো না? যে 10 জনরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন, ওরা বললেন না আমরা জানি না জানি না, এরা কারা আমরা জানি না। ও আল্লাহর বান্দারা, দেখতে পাওয়া যায় এই যারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়তে এসেছিল, ওরা ওদের সাথে মিশে গেলেন, ওদের সঙ্গে মিশে গেলেন। হযরত আসিম রাদিয়াল্লাহু মনে করলেন না, এরা হয়তো নবীর দরবার থেকে আমাদের মুনাফিকি করে নিয়ে এসেছে, এরা আমাদেরকে মেরে দেবে। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের সাহাবীরা, এরা আমাদের জীবনগুলো নিতে এসেছে। এই নবীর সাহাবীরা, শুনে রেখে দাও, আমাদের জীবনও যদি চলে যায় আমরা জীবনটা দিয়ে দেব, তারপরও রাসূলের কালেমা ছাড়বো না। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয় নবীর সাহাবীরা, খবরদার যেন কলেমাটা ভুলে যেও না, আমার নবীকে ছেড়ে দিও না। ও আল্লাহ বান্দারা, দেখতে পাওয়া যায় ওরা আসিম রাদিয়াল্লাহু আনহুকে মারছেন, এত মারামারি আসিম রাদিয়াল্লাহুর মাথাটা কেটে নিয়ে যাবে। সোলাপা ঘোষণা দিয়েছেন, হযরত আসিমের হাতে আমার 2টো সন্তান শহীদ হয়েছিল, আমি সোলাপা ঘোষণা করলাম আসিমের মাথার খুলিতে করে একটু মদ খাবো। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু হুজুরকে এত মারামারি, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কোনো মানুষ মারতে পারে না। আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। ওরা আসিমের মাথাটা কেটে নিয়ে যাবে, সোলাপা খুলিতে করে একটু মদ খাবে। আমার আল্লাহ এত ভেমরুল পাঠিয়ে দিয়েছিল, আসিম হুজুরের চেহারাটা ঘিরে ফেলেছিল। জোরে হবে না? আসিম হুজুরকে ভেমরুলের চাকে ঘিরে ফেলেছে। ওরা বলল, শোনো, আমরা গভীর রাত্রে ভালো করে আলোর ধোঁয়া নিয়ে ভেমরুলগুলো তাড়িয়ে দিয়ে আসিম মাথাটা কেটে নিয়ে চলে যাব। ওদের পরামর্শ আমার আল্লাহ কি জানে না? হ্যাঁ, ও আল্লাহ বান্দারা, হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার শহীদ হয়ে গেলেন, হুজুর আমার বিদায় নিলেন। আসিম রাদিয়াল্লাহু আনহু মাথাটা কেটে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক গভীর রাত্রে এত বর্ষা দিয়েছে, আসিম হুজুরের লাশটা ভেসে কোথায় চলে গেছে বেঈমানেরা বলতে পারে না। আমার আল্লাহ সব পারে। ও আল্লাহর বান্দারা, আজ আমার মনে রাখবেন, নবী মুসা আলাইহিস সালাম ফেরাউন বললেন, না না, মুসা যদি দুনিয়াতে আসে আমার ধর্ম চলবে না, আমার খোদাই বলার হবে না, মুসা তো আমার সব শেষ করে দেবে। ফেরাউন তখন বললেন, শোনো, কোন মহিলা যদি বাচ্চা হয়, পুত্র সন্তান হয়, তাকে মায়ের সামনে হত্যা করে দেবে। আমার আল্লাহ কি পারে? মায়ের সামনে হত্যা করে দেবে। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ফেরাউন বলল, শোনো, মায়ের সামনে সব বাচ্চাগুলো মেরে দেবে, পুত্র সন্তান একটাও রাখবে না, কন্যা সন্তান রেখে দেবে। ওদের পরামর্শ শুনে বাদশার পরামর্শ মানতে তো হবে, প্রত্যেক বাড়ি খোঁজ নেয়। আল্লাহ পাক নবী মুসাকে দুনিয়াতে পাঠাবেন। ও আল্লাহ বান্দারা, নবী মুসা আলাইহিস সালামের মাকে ডেকে বললেন, আয় মুসার মা, আমি আল্লাহ তোমার গর্বে আমার নবী মুসাকে পাঠাবো,
তবে শুনে রেখে দাও, আমার মুসা দুনিয়াতে আসবে, ফেরাউনের ঘরে তাকে মানুষ করে ফেরাউনের তাকে সাইজ করে দেব, জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ পাক বললেন, আয় নবীর মুসার মা, তোমার মুসা দুনিয়াতে আসবে, আর মুসাকে তুমি দরিয়ায় ভাসিয়ে দেবে। ওই বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির সামনে চলে যাবে। মা আসিয়া মুসাকে তুলে আনবে, আর আমি আল্লাহ তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দিয়ে তোমার দুধ খাওয়াইয়ে মানুষ করবো, জোরে হবে না? আমার আল্লাহ সব পারে। নবী মুসা আলাইহিস সালাম হুজুর আবার দুনিয়াতে এসেছেন। মা জননী বললেন, না না, আমার মুসার সংবাদ যদি ফেরাউন রাজ দরবারে পেয়ে যায়, আমার মুসা গোরা বাঁচিয়ে রাখবে না। ও আল্লাহর বান্দারা, হযরত নবী মুসা আলাইহিস সালামের মা সুন্দর একটা বাক্স করে, অনেক বড় ঘটনা বাবা, আমি ওদিকে যাব না। হযরত নবী মুসা আলাইহিস সালামের মা হযরত নবী মুসাকে দরিয়ায় ভাসিয়ে দিলেন। ওই বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবারের সামনে চলে গেলেন। আম্মা জান আসিয়া গিয়ে দেখলেন সুন্দর একটা বাক্স ভেসে আসেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়া বললেন, আয় আমার স্বামী লোক লস্করেরা, এই বাক্সটা তোলো না, এখন বাক্সর ভিতরে কি আছে? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়া বাক্সটা খুলে দেখে সুন্দর একটা ফুটফুটে সন্তান আছে, জোরে হবে না? একটু মন খুলে হবে না? ফেরাউন তখন বললেন, আসিয়া তোমার কোলে বাচ্চাটাকে বলো না। আম্মা জান আসিয়া সব তো জানে। ফেরাউন তখন বলছেন, আসিয়া আমার মনে হচ্ছে এই সেই মুসা, হ্যাঁ, যাকে আমি এতদিন মারার চেষ্টা করেছিলাম, হয়তো মুসা আমার বাড়ি এসেছে। আম্মা জান আসিয়া বলেন, বাদশা আপনি তো মানুষের বড় খোদা, আপনি তো মানুষের বড় খোদা, এই বাচ্চাটুকু থেকে আপনি ভয় পাচ্ছেন কেন? এই মুসা না, মুসা হলে আরো অনেক কিছু পাওয়া যেত। ও আল্লাহ বান্দারা, স্বামী বাবা স্ত্রীর একটা ছোট ছোট কথা স্বামীর কলিজা পোড় হয়ে যায়, ঠিক তো নাকি? এখন বাজার থেকে একটা শাড়ি কিনেছি, খুব ভালো দাম, সারাদিন জলসা করে রাত্রি বাড়ি চলে গেলে শাড়ি নিয়ে গেছি। এখন ওই বউ যদি বলে যে তোমার শাড়ি আমার পছন্দ হয়নি, তো এই দুঃখ রাখার জায়গা আছে? বা আম্মা জান আসিয়া বললেন, বাদশা আপনি যদি মানুষের বড় খোদা হন, এতটুকু বাচ্চাকে দেখে আপনি কেন ভয় পাচ্ছেন? ফেরাউন বলল, আমি আর কিছু বলবো না, তোমার যেটা মনে হয় সেটা করো। ফেরাউন তখন ঘোষণা দিয়ে দিলেন, একজন তো দুধ মা লাগবে বাচ্চাটা মানুষ করার জন্য। আল্লাহ কথা মিলছে তো? আল্লাহ বলে, নবীর মুসার মা মুসাকে তোমার কোলে ফিরিয়ে দেব। আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না, আজ আমি যেখানে ছেড়েছি সেখান থেকে করব। আমরা কতটা চালাক হয়ে গিয়েছি, আল্লাহকে আমরা ভালোবাসি না। আল্লাহ বললেন, বান্দা আমাকে ডাক, আমি আল্লাহ সব দেব। আমরা আল্লাহকে মানি না, আল্লাহকে ভালোবাসি না, আমরা দুনিয়ার মানুষের কাঙাল হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা রে, মানুষ দিলে কুলায় না, আমি আল্লাহ দিলে ফুরায় না, জোরে হবে না? আমরা এরপরও লটারি কাটি, এরপরও জোয়া খেলি, আসে না? না, তো এখানকার আব্বু মানে সব ভালো বাবা। ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক মুসা নবীকে মানুষ করাবেন। ফেরাউন বললেন, একজন ধাত্রী তো লাগবে। ফেরাউনের মাথা ঠান্ডা হয়ে গেল। আম্মা জান আসিয়া কি মন্ত্র দিলেন, ফেরাউনের মতো বাচ্চা ঠান্ডা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ওলামায় বলবেন না, তখন ধাত্রী দুধ মাকে খোঁজা হলো, কোন দুধ মা আসে ফেরাউনের ঘরেতে। মুসা নবী কারোর কোলে যায় না, কারোর দুধ পান করে না। ফেরাউনের বাড়িতে কাজ করত হযরত নবী মুসা আলাইহিস সালামের বোন কাজ করত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বোন বলেছিলেন, বাদশাহ আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি একজন দুধমার খোঁজ আপনাকে দিতে পারি। নবী মুসা আলাইহিস সালামের বোন জানে, এ তো আমার ভাই মুসা, আমার মাকে নিয়ে আসতে হবে। ও আল্লাহর বান্দারা, ফেরাউন তখন বললেন, যাও যাও, তুমি চলে যাও, ওই ধাত্রী দুধ মাকে নিয়ে এসো। ও আল্লাহর বান্দারা, হযরত
নবী মুসা আলাইহিস সালামের বোন ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। ও আমার আম্মা জান, ফেরাউন আপনার রাজ দরবারে ডেকেছেন আমার ভাই মুসাকে মানুষ করানোর জন্য। ও আল্লাহর বান্দারা, আম্মা জান মুসা নবীর আম্মা ছুটে ছুটে ফেরাউনের ঘরে চলে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মাকে দেখে চিনতে পেরেছে, মায়ের কোলে উঠে গেলেন এবং ওই মায়ের দুধ পান করেছিলেন। জোরে হবে না, একটু মন খুলে হবে না। আল্লাহর বান্দারা, নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। ফেরাউন একদিন নবী মুসাকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। ফেরাউন মুসা নবীকে নিয়ে রাজ দরবারে গেছে। যাওয়ার পরে ওই সিংহাসনে নবী মুসাকে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরে ওই পায়ের কাছে ফেরাউন বসে আছে। এখন নবী মুসা বসে আছে। ফেরাউন বলতে, শোনো আমার রাজ দরবারে মানুষেরা, আমার পরে এই রাজ দরবার চালাবে আমার এই সন্তান, আমার এই সন্তান এই রাজ দরবার চালাবে। আর ফেরাউনের দাড়ি বড় ছিল। নবী মুসা ফেরাউনের দাড়ি ধরে এক সারা চড়ে মেরিয়েছে। ফেরাউন তখন বলছে, আমি বললাম তো এই সেই মুসা। তো জানে তো চোরের মন পুলিশ পুলিশ। আল্লাহর বান্দারা ভোলামায় বুঝবেন না, আমার আল্লাহ সব করতে পারে। আল্লাহ তোমায় টাকা দিয়েছেন, আল্লাহ টাকা কেড়ে নেওয়ার সময় লাগবে না। ও আল্লাহর বান্দারা ভোলামায় বুঝবেন না, নবী মুসা আলাইহিস সালামের আল্লাহ কতটা শিক্ষা দিয়েছেন। ফেরাউন তখন রেগে গেলেন, না না আমি এই বাচ্চাকে আর বাঁচিয়ে রাখবো না, ভবিষ্যতে আমি মনে করছি এই সেই মুসা হবে আর আমার রাজ দরবার সব চলে যাবে। ও আল্লাহর বান্দারা, ফেরাউন তখন নবী মুসাকে নিয়ে বাড়ি চলে গেলেন। আম্মা জান আসিয়াকে ডেকে বললেন, ও আমার বিবি আসিয়া, তোমার এই বাচ্চাটাকে আমি আর রাখবো না, একে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমার দাড়ি ধরে আমার গালে এক চড় মেরেছেন, আমি ভাবছি এটা সেই মুসা হবে। আম্মা জান আসিয়া বুঝতে পেরেছেন নবী মুসার খেলা শুরু হয়ে গেছেন, এবার বাদশার পালা তো শুরু হয়ে যাবে। আম্মা জান আসিয়া বললেন, ও বাদশা নামদার, না না না, সন্তানদের পেশা হলো ওরা কারোর মুখে কামড়ায়, কারোর মুখে থুতু দেয়, কারোর গালে চড় মারে, আমার সন্তানকে মেরো না। জোরে হবে না। আম্মা জান আসিয়ার কথা শুনে ফেরাউন তখন বললে, ঠিক আছে, যদি মুসাই না হয় একটা পরীক্ষা হোক। কি পরীক্ষা? একটা সত্য করে আগুন ডেকেছে, একটা মিথ্যা আগুন ডেকেছে। তোমার সন্তান যদি ওই সত্য করে আগুনেতে যায় তাহলে বাঁচিয়ে রাখবো, যদি মিথ্যা আগুনে যায় তখন বুঝবে সেই মুসা। আমার আল্লাহর কত কৌশল। ও যুবকেরা, নওজওয়ানেরা, উলামায়ে বুঝবেন না, হযরত নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ওই সত্যকারের আগুনের দিকে যেতে দিয়েছেন। জোরে হবে না। ফেরাউন তখন বলল, এই সেই মুসা হতে পারে না। জোরে হবে না। ও আল্লাহর বান্দারা, ফেরাউনের ঘরে নবী মুসা জন্মার, ফেরাউনের ঘরে নবী মুসা বড় হলেন। আর ওই ফেরাউনকে দিয়ে, মুসাকে দিয়ে আমার আল্লাহ ফেরাউনকে সাইজ করেছিলেন। জোরে হবে না। আমি অধিকার বাড়াবো না, আজ আমি করছিলাম কোথায় মনে আছেন? হ্যাঁ বলো। হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন, আয় নবী সাহাবীরা, এরা মুনাফিকি করে আমাদের নিয়ে এসেছেন। হযরত আসিম হুজুরের লাশটা বেঁচে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবাদের শহীদ করে দিলেন। বাকি আছে দুজন। হযরত আব্দুল্লাহ বিন তারেক রাদিয়াল্লাহু আনহুকে গাছের সাথে তার দিয়ে বেঁধেছেন, পিঠ দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারবেন। আল বেঈমান বেদিনেরা বলেছিলেন, আয় নবী সাহাবা, একটা বার নবীকে ভুলে যাও, তোমাকে জীবনে ছেড়ে দেব, অনেক টাকার মালিক বানিয়ে দেব, একটা বার নবীকে ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তারেক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বেঈমানেরা বলেছে, আয় নবী সাহাবা, এই কষ্টটা তোমাকে নিয়ে না দিয়ে তোমার নবীকে যদি দিতাম, তোমার মনে মনে আনন্দ পেতে, এতটুকু কথা স্বীকার করে নাও। হযরত আব্দুল্লাহ বিন তারেক বলেছিলেন, আয় বেঈমান বেদিনেরা, আমার নবীকে মারা দূরের কথা, আমার নবীর পায়ে যদি একটা কুলের কাঁটা ফুটে যায়, আমি নবী সাহাবা এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না। নবী কতটা ভালোবাসে। আব্দুল্লাহ বিন তারেক মেরে দিলেন।
বেঈমানরা বলল, খাব্বাবকে আমাদের কাছে দিয়ে দাও, খাব্বাবকে আমরা স্পেশাল করে মারবো। কিছু টাকার বিনিময়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কিনে নিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে গুদাম ঘরে রেখে দেয়, প্রতিদিন পিটায়। যখন খাব্বাব হুজুর বেহুশ হয়ে যায়, ঘরের ভিতরে ফেলে দিয়ে আসে। বেঈমান উমাইয়া দাসী বলছে, আল্লাহ, আমি যেন আজকে গিয়ে দেখি আল্লাহ খাব্বাব যেন আর বেঁচে না থাকে, খাব্বাব যেন আর বেঁচে না থাকে। এত কষ্ট আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর মাহবুব বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওরা এত কষ্ট দেয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন বেহুশ হয়ে যায়, ওরা গুদুম করে ফেলে দিয়ে যায়। হযরত খাব্বাবকে খেতে দেয় না, এক টুকরো পানি দেয় না, খেতে দেয় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করে, না আল্লাহ, আমার জীবনও যদি চলে যায় আল্লাহ, আমার জীবনটা দিয়ে দেব, তবে যেন তোমার নবীর কলেমাটা ছেড়ে না দেয়। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি খাব্বাব, আমার জীবনও যদি চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে না না, আমি খাব্বাব, আমি যেন নবীকে না ভুলে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু 1 মাস পার হয়ে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, না না, মুসলমানেরা না খেয়ে মরে না, হযরত খাব্বাবকে আর বাঁচিয়ে রাখবো না, শুলে চড়িয়ে মারা হবে। ও আল্লাহর বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানরা বললেন, এই খাব্বাব, আজকে তোকে শুলে চড়িয়ে মারবো, তোর জীবনে কি কোনো আশা আছে বলো না, কোনো আশা ভরসা আছে বলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই বেঈমান উমাইয়া, আমার একটা ধারালা বস্ত্র দাও, আমার নাপাকিস্তানের চুলগুলো আমি একটু পরিষ্কার করে নেই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একটা ধারালা বস্ত্র দেওয়া হলো। বলে, আমাকে 1 লোটা পানি দাও, আমি একটু ওযু বানিয়ে আমি একটু নামাজ পড়তে চাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার ওযু বানিয়ে, হুজুর আমার 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এরা আমাকে কিনে নিয়ে এসেছেন, আমাকে স্পেশাল করে মারবে আল্লাহ, আল্লাহ, আমার নবী দরবার থেকে এসেছে আল্লাহ, আমি খাব্বাব মারা যাব, বিদায় নেব, আল্লাহ, মরণের আগে আমার সালামটুকু নবীর দরবারে পৌঁছে দিও আল্লাহ, আল্লাহ, আমি খাব্বাব, আল্লাহ, এরা আমাকে শুলে চড়াবে আল্লাহ, আমার চেহারাটা একটু কাবার দিকে ফিরিয়ে দিও আল্লাহ। ও আল্লাহর বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হাত দুটো বেঁধে, পা দুটো বেঁধে শুলের উপরে শুলের উপরে বসিয়ে দিলেন। শুলটা হলো উপরে সরো, নিচেটা হলো আস্তে আস্তে মোটা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওই শুলের উপরে বসিয়ে দিয়েছেন, পিছন দিকে শুল ঢুকে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার চেহারা একটু কাবার দিকে ফিরিয়ে দিও। বেঈমান বেদিনেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চেহারাটা কাবার দিকে না করিয়ে পিছনটা কাবার দিকে ফিরিয়ে দিয়েছেন। আমার আল্লাহ থাকতে পারে না, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হযরত খাব্বাবের চেহারাটা কাবার দিকে করে দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুল গড়গড় করে ঢুকে যায়। 40 জন তীরন্দাজ দাঁড়িয়ে আছে, খাব্বাবকে ঝাঁঝরা করে দেবে মেরে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলে চড়ছে। বেঈমানরা বলছে, খাব্বাব, একটাবার নবীকে ভুলে যাও, কলেমা ছেড়ে দাও, তোমাকে বাঁচিয়ে দেব। খাব্বাব, এই কষ্টটা না দিয়ে, তোমাকে না দিয়ে তোমার নবীকে যদি দেওয়া হতো, তুমি মনে মনে আনন্দ পেতে। এতটুকু কথা যদি স্বীকার করে নাও, এই শুল থেকে তোমাকে বাঁচিয়ে দেব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুরের শুল ঢুকে যায় গজগজ করে পেটের ভিতরে। হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন, এই বেঈমান বেদিনেরা, শুনে রেখে দাও, আমি খাব্বাব
তোমরা আমাকে শহীদ করে দেবে, তোমরা আমাকে জাজরা করে দেবে, তবে আমি খাব্বাব আমার এতটুকু কষ্ট, আমার নবীর পায়ে যদি একটা কুলের কাঁটা ফুটে যায়, অতটুকু কষ্ট আমি খাব্বাব জীবনে সইতে পারবো না। ও আল্লাহ বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওরা তীর এমন মারছেন, হুজুরের দেহটা ঝাঁঝরা করে দিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দেহটা আবার সবিয়ে দিলেন। আল্লাহ নবী হুজুর আবার থাকতে পারলেন না, সাহাবাদের ডেকে বলে, ও আমার সাহাবারা, চলে যাও, চলে যাও, ওরা আমার খাব্বাবকে মেরে দিয়েছেন, আমার খাব্বাবের দেহটা এমন ঝাঁঝরা করে দিয়েছেন, আমি নবী আর সইতে পারি না। ও আমার সাহাবারা, যাও, আমার খাব্বাবকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা ছুটে ছুটে চলে গেলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চেহারাটা চেনা যাচ্ছে না, এত ঝাঁঝরা করে দিয়েছেন। আল্লাহ নবী দরবারে নিয়ে যায়। আল্লাহ নবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে কেঁদে ফেললেন। আয় নবী সাহাবারা, আমার খাব্বাবকে এখনই কবর দিয়ে দাও, আমার খাব্বাবকে জানাজা দিয়ে এখনই কবরের ব্যবস্থা করে দাও। আমি রাসূলুল্লাহ, আমার খাব্বাবের কষ্ট আমি নবী সইতে পারি না, তবে শুনে রেখে দাও, আমি খাব্বাবকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। খাব্বাব হুজুর কার ভালোবেসেছে? নবীর ভালোবেসেছে। নবী যারা ভালোবেসেছে